ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন। ইতিমধ্যেই কিন্তু পেনশন নিয়ে বড় আপডেট রাজ্য সরকারি কর্মচারীদের জন্য। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ইতিমধ্যে আবার একটি গুরুত্বপূর্ণ আপডেট পেনশন নিয়ে, রাজ্য সরকারি কর্মচারীদের পেনশন নিয়ে বড় আপডেট। যারা পেনশনভোগী আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট আছে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। কি নিয়ম পরিবর্তন হলো বা কি বলা হয়েছে বিস্তারিত চলুন দেখে নেওয়া যাক। বড় সুখবর, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য অষ্টম বেতন কমিশন ও নতুন পেনশন স্কিমের ঘোষণা। কি বলা হয়েছে বিস্তারিত চলুন দেখে নেওয়া যাক। সেপ্টেম্বর অক্টোবর মাসে উৎসবের আবহে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য এসেছে একটি সুখবর এবং পুজোর মরশুম শুরু হতে চলেছে এবং এরই মধ্যে কিন্তু অষ্টম বেতন কমিশন এবং নতুন পেনশন স্কিম নিয়ে কিন্তু বড় ঘোষণা আসতে পারে। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ইউনিফাইড পেনশন স্কিমের কথা ঘোষণা করা হয়েছে, যা পুরনো পেনশন স্কিম এবং ন্যাশনাল পেনশন স্কিমের মাধ্যমে সামঞ্জস্য আনার লক্ষ্যে। কিন্তু এই ঘোষণার পর কেন্দ্রীয় কর্মচারীদের জন্য আরও একটি বড় ঘোষণা হিসেবে অষ্টম বেতন কমিশন নিয়ে কিন্তু আলোচনা শুরু হয়েছে। এরই পাশাপাশি 2014 সালে গঠিত সপ্তম বেতন কমিশনের সুপারিশগুলি কিন্তু 2016 সালে 1 জুলাই কার্যকর হয়। সেই সময় মাসিক ন্যূনতম বেতন ছিল 18,000 টাকা, যা বর্তমানে 26,000 টাকা হওয়ার দাবি উঠেছে। এই দীর্ঘ সময় পর কিন্তু সরকারি কর্মচারীদের একাংশ নতুন বেতন কমিশনের দাবি তুলেছেন। ন্যাশনাল ফেডারেশন অফ ইন্ডিয়ান রেলওয়েম্যানের কিন্তু তরফ থেকে অষ্টম বেতন কমিশনের জন্য আবেদন করা হয়েছে। তাদের দাবির মধ্যে রয়েছে যথাযথ বেতন সমন্বয়ের এবং প্রয়োজনীয়তা। তাই অনুমান করা হচ্ছে শীঘ্রই নতুন বেতন কমিশন ঘোষণা আসবে। নতুন ইউনিফাইড পেনশন স্কিম অনুযায়ী কিন্তু কোনো ব্যক্তি যদি ন্যূনতম 25 বছর চাকরি করেন তবে অবসর গ্রহণের আগেই কিন্তু শেষ 12 মাসের বেতনের 50% পেনশন হিসেবে পাবেন। এছাড়া সরকারি কর্মীর মৃত্যু হলে তার পরিবার পেনশন হিসেবে শেষ পাওয়া মোট পেনশন 60% টাকা কিন্তু পাবে। এই স্কিম 2025 সালে 1 এপ্রিল থেকে কার্যকর হবে এবং এতে কিন্তু 23 লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা উপকৃত হবেন। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। 60%, 50% নয়, অবসরের পরে 60% কিন্তু পেনশনের টাকা তারা কিন্তু পেতে চলেছে। তো এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।